আসসালামু আলাইকুম। আমি আবু মুরসালিন, পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজ এমবিবিএস ফাইনাল ইয়ার। তো আমরা এই আগের দুইটা ভিডিওতে আমাদের রেসপিরেটরি সিস্টেম ফ্রম ফ্রন্টের ইন্সপেকশন এবং পালপেশনটা তো করেছি। আজকে আমাদের পার্ট হচ্ছে পারকাশন। তো পারকাশনের সময় আমাদের অনেক কনফিউশন হয় যে আসলে আমরা পারকাসটা করব কোন কোন স্পেসে। সেক্ষেত্রে আমরা রেফারেন্স হিসেবে আমরা ম্যাকলয়েডকে ধরতে পারি যে ম্যাকলয়েডে আসলে কোন কোন স্পেসে আমাদের পারকাস করতে বলা আছে। ঠিক আছে, তো আমাদের পারকাশনটা আমরা শুরু করব, যেহেতু আমাদের লাংসের অ্যাপেক্সটা সুপ্রাক্লাভিকুলার রিজনে থাকে, আমরা লাংসের অ্যাপেক্স থেকেই পারকাশন শুরু করব। এবং সামনের দিকে বলা আছে মিড ক্লাভিকুলার লাইন বরাবর স্টার্নাল যে অ্যাঙ্গেলটা আছে সেই বরাবর একটা, অর্থাৎ লেফট or right second intercostal space, then fourth intercostal space, then sixth intercostal space। আর আমরা অ্যাক্সিলারি লাইন বরাবর করতে পারি গিয়ে 4 6 8 এই পর্যন্ত আমরা পারকাস করব। ঠিক আছে। আসসালামু আলাইকুম বাবা, আমি পঞ্চম বর্ষের একজন মেডিকেল শিক্ষার্থী। আমি আপনার উপর কিছু পরীক্ষা করব, আপনার কোনো সমস্যা হবে না, করতে পারি? আচ্ছা, তাহলে আমরা পেশেন্টের পারমিশন নিয়ে নিলাম। এবার আমরা পেশেন্টকে ইনস্ট্রাকশন দেবো যে হাতটা এইভাবে এরকম করে নিতে। বাবা হাতটা একটু এরকম করে নেন। তারপর আমরা পারকাশন শুরু করব। আমরা পারকাশনটা করব কি আমাদের অ্যাপেক্স থেকে শুরু করব। তো আমরা অ্যাপেক্সে কি আমাদের দুই পাশের অ্যাপেক্সে পারকাস করে নিই। আমরা ক্ল্যাভিকলের উপরে পারকাস করব, সেক্ষেত্রে আর আমাদের হাত রাখার দরকার নেই। আমরা ক্ল্যাভিকলের উপর এইভাবে পারকাস করে নিলাম। তারপর কি আমরা স্টার্নাল অ্যাঙ্গেলটা দেখব এবং কি আমাদের সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে কি আমরা পারকাস করে নেব। তারপর কি আমরা ফোর্থ ইন্টারকোস্টাল স্পেসে পারকাস করে নিলাম। তারপর কি আমরা সিক্স ইন্টারকোস্টাল স্পেসে পারকাস করে নেব। সেম অ্যাক্সিলারি লাইন বরাবর আমরা কি আমাদের ফোর্থ ইন্টারকোস্টাল স্পেসে পারকাস করে নিলাম। তারপর কি আমাদের সিক্সথে পারকাস করে নেব। তারপর কি আমাদের এইটথে পারকাস করে নেব। আচ্ছা, তাহলে আমাদের এরকম পারকাশন শেষ হলে আমরা আরো একটা জিনিস হয়তো বা মিস করে যাই, সেটা কি আমাদের আপার বর্ডার অফ লিভার ডালনেসটাও পারকাস করে নিতে হবে। কারণ কি? কারণ সেক্ষেত্রে গিয়ে সিওপিডি বা কি কোনো অবস্ট্রাকটিভ লাং ডিজিজ আমাদের লাংটা বড় হয়ে যায়। লাংটা বড় হয়ে গেলে ডায়াফ্রামকে ধাক্কা দিবে এবং ডায়াফ্রামকে ধাক্কা দিলে লিভারটা নিচে নিয়ে চলে যাবে। তাহলে আমরা দেখে নেব আপার বর্ডার অফ লিভার ডালনেস। লিভার যেহেতু রাইট সাইডে থাকে, আমরা রাইট সাইডে পারকাস করলেই হবে। তো আমরা কি পারকাশনটা শুরু করি। তাহলে এখানে আমরা ডাল পাওয়া শুরু করেছি। তাহলে আমরা কি আমরা একটু ইন্টারকোস্টাল স্পেসটা গুনে নেই, যে সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস, থার্ড ইন্টারকোস্টাল স্পেস, ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস এবং ফিফথ ইন্টারকোস্টাল স্পেস। তার মানে ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে এসে কি আমরা আপার বর্ডার অফ লিভার ডালনেস পাওয়া শুরু করেছি। তার মানে আমরা বলবো যে আপার বর্ডার অফ লিভার ডালনেস ইজ লোকেটেড ইন দ্য রাইট ফিফথ ইন্টারকোস্টাল স্পেস। দুঃখিত, রাইট ফিফথ ইন্টারকোস্টাল স্পেস। এরপর আমাদের পারকাশন নোটটা হয়তো বা ডিসক্রাইব করতে হতে পারে। তো আমাদেরকে যখন বলে পারকাশনের ফাইন্ডিং বলতে, তখন আমরা বলি যে পারকাশন নোট নরমাল। বাট নরমাল বলতে আসলে কোনো পারকাশন নোট নাই, যেহেতু লাংসের মধ্যে বাতাস আছে। পারকাশন নোটটা অলওয়েজ হবে রেজোনেন্ট। ঠিক আছে, তাহলে যদি আমরা পারকাশন নোটটা হয় রেজোনেন্ট পাবো, অথবা হাইপার রেজোনেন্ট পাবো, অথবা ডাল পাবো। তাহলে নরমাল পারকাশন নোট কি আমাদের রেজোনেন্ট। এখন লাংসের মধ্যে যদি বেশি বাতাস থাকে বা থোরাক্সের মধ্যে যদি বেশি বাতাস থাকে, তখন আমরা পাবো হাইপার রেজোনেন্ট। তাহলে এটা কোন কোন ক্ষেত্রে হতে পারে? এটা হতে পারে নিউমোথোরাক্সের ক্ষেত্রে আমরা পারকাশন নোটটা হাইপার রেজোনেন্ট পেতে পারি। আমরা বিগ কোনো বুলার ক্ষেত্রে পেতে পারি, বিগ কোনো ক্যাভিটির ক্ষেত্রে আমরা পারকাশন নোটটা হাইপার রেজোনেন্ট পেতে পারি। এবং পারকাশন নোটটা ডাল হতে পারে। তাহলে ডালের মধ্যে আবার কয়েকটা ভাগ আছে, স্টোনি ডাল, উডি ডাল। তাহলে স্টোনি ডাল পাই আমরা মেইনলি প্লুরাল ইফিউশনে, যদি পানি থাকে সেক্ষেত্রে আমরা স্টোনি ডাল পাবো। কনসলিডেশন থাকলে আমরা মেইনলি উডি ডাল পাই, যেমন নিউমোনিয়ার ক্ষেত্রে আমরা উডি ডাল পাই। এছাড়া কোলাপসের ক্ষেত্রে আমরা ডাল পেতে পারি পারকাশন নোট। তো পারকাশন নোট যখন আমরা ডাল পেলাম, তখন কি হয়তো বা আমাদেরকে ডিসক্রাইব করতে বলতে পারে যে আমরা কি কি পেলাম, কি কি ফাইন্ডিং পেলাম। তো আমরা কি ডিসক্রাইব করব, অন এক্সামিনেশন অফ দ্য রেসপিরেটরি সিস্টেম অফ দিস ইয়ং জেন্টলম্যান রিভিলস দ্যাট অন পারকাশন নোট ওয়াজ রেজোনেন্ট and upper border of the liver dullness was located in right fifth intercostal space। এখন যদি কোনো অ্যাবনরমালিটি থাকে, যেমন পারকাশন নোটটা হাইপার রেজোনেন্ট বা পারকাশন নোটটা ডাল, সেক্ষেত্রে কি আমাদের ইন্টারকোস্টাল স্পেস হিসাব করে বলতে হবে। যেমন গিয়ে ধরলাম আমরা প্লুরাল ইফিউশনের জন্য, রাইট প্লুরাল ইফিউশনের জন্য রাইট সাইডে পারকাশন নোটটা ডাল পেলাম। সেক্ষেত্রে আমরা বলতে হবে যে অন এক্সামিনেশন অফ দ্য রেসপিরেটরি সিস্টেম অফ দিস ইয়ং জেন্টলম্যান রিভিলস দ্যাট পারকাশন নোট ওয়াজ ডাল ফ্রম লেফট রাইট ফোর্থ intercostal space to right sixth intercostal space। এভাবে along the mid clavicular line এভাবে intercostal space ধরে বলে দিতে হবে। and upper border of liver dullness টা আমাদের মেনশন করে দিতে হবে।